দশমিক ভগ্নাংশ অনুশীলনী 1.6 আজকে থেকে শুরু করতে যাচ্ছি। আগামী বেশ কয়েকটা দিন এই বিষয়ের উপরে কাজ করব। প্রথম প্রশ্ন, যোগফল নির্ণয়। ক নাম্বার, দশমিক ভগ্নাংশ যোগ করার সময় আমরা অনেকগুলো উপায়ে করতে পারি, কিন্তু বেস্ট উপায় হচ্ছে দশমিক বিন্দুগুলো নিচে নিচে সাজিয়ে লেখা। অর্থাৎ প্রথমে আছে 0.325, তারপর একটা কত আছে 2.368, তারপরে আছে 1 এই যে 2 উপরেরটার সাথে ঠিক করার জন্য আমরা দুইটা শূন্য অ্যাড করলাম, কিন্তু মান একই থাকবে। এরপরে হচ্ছে 0.29 একটা শূন্য অ্যাড করলাম। এরপর আমরা স্বাভাবিক যোগ করে ফেলতে পারি, অর্থাৎ 5 আর 8 যোগ করলে 13 3 হাতে 1, 1 আর 2 3, 3 6 9, 9 9 18, 8 হাতে 1, 3 আর 1 4, 4 3 7, 8 9 10 11 হাতে 1, এই পাশে চলে আসলো 1 3 4, অর্থাৎ 4.183। সহজে আমরা করে ফেললাম। তো কাজটা কি, যেভাবেই থাকুক আমাদের দশমিক বিন্দুর পরে নিচে নিচে সুন্দর করে সাজাবো। খ নাম্বার অঙ্কটা করি। লেখা আছে 13.001, তারপরে আছে 23.01, মিলানোর জন্য একটা শূন্য অ্যাড করলাম। অর্থাৎ দশমিকের পরে এখানে তিনটা সংখ্যা আছে, তো স্বাভাবিকভাবে আমরা তিনটাই বানাইলাম। এরপরে হচ্ছে 0.005, এরপরে আছে 80.6, দুইটা শূন্য অ্যাড করলাম, রাইট? এখন আমরা যোগ করি। 1 আর 5 যোগ করলে 6, 1 এর সাথে আর কিছুই নেই, তার মানে 1, 6 ও একাই। এরপর 3 আর 3 যোগ করলে 6, 8 আর 2 10 আর 1 11, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 116.616। আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর, অর্থাৎ যোগফল নির্ণয় ডান। 2 নাম্বার প্রশ্ন, বিয়োগফল নির্ণয়। যোগের মতন আমাদের একই কাজ করতে হবে। প্রথমে একটু লিখে নেই, বিয়োগ। ক নাম্বার, কত লেখা আছে 95.02, বিয়োগ করতে হবে 2.895। এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা আছে, সুতরাং উপরের সংখ্যাতেও আমরা একটা শূন্য অ্যাড করলাম। এখন আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করব। লক্ষ্য করি, এটা তো 10, মানে শূন্য থেকে তো আর 5 বাদ দেওয়া যায় না। 10 থেকে 5 বাদ দিলে 5 হয়, 9 হয়ে গেলে 10, তার মানে 0। তাহলে এখন আমাদেরকে কত করতে হবে, 2 এর থেকে 0 বাদ দিলে 2। তারপরে কত আমাদের, এই 10 এর থেকে 8 তো আর বাদ দেওয়া যায় না, হাতে ছিল 1, অর্থাৎ এই 9, 10 এর থেকে 9 বাদ দিলে 1 দশমিক, 5 এর থেকে 2 বাদ দিলে 3, 9 এর থেকে আর তো কিছু নাই, অর্থাৎ 93.125 হচ্ছে আমাদের উত্তর। ক নাম্বার ডান। খ নাম্বার, খ নাম্বার হচ্ছে স্বাভাবিক নিয়মে আমরা বিন্দুগুলো উপরে নিচে করে করব। 3.15, আর এখানে হচ্ছে 1.6758, সুতরাং এই 1 পাশের পরে দুইটা শূন্য দিলাম। 10 এর থেকে 8 বাদ দিলে 2, হাতে 1, 6 হলো। 10 এর থেকে 6 বাদ দিলে 4, হাতে 1, 7 হয়ে গেল 8। 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে থাকে 1, 6 হয়ে গেলে 7। 11 থেকে 7 বাদ দিলে 4, হাতে থাকে 1, হয়ে গেল 1 2। 3 এর থেকে 2 বাদ দিলে 1, অর্থাৎ আমাদের উত্তর 1.4742। ক এবং খ ডান। এরপর আমরা গ নাম্বারটা করব। কত লেখা আছে 899,
বিয়োগ করতে হবে কত? 23.987। 987 আমরা কি করলাম? 899 পরে একটা দশমিক দিয়ে 3টা শূন্য বসাই দিলাম। 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে 1, 8 হয়ে গেল 9। 10 থেকে 9 বাদ দিলে কত? 1, হাতে 1, হয়ে গেল 9, 10। তাই তো? তাহলে 10 থেকে 10 বাদ দিলে 0, হাতে কত? 1, 3 আর 1 4, 9 থেকে 4 বাদ দিলে 5, আর তো হাতে নাই। 9 থেকে 2 বাদ দিলে 7, নামলো 8, অর্থাৎ 875.013। এর ফলে আমাদের এখন কি হলো? যোগফল নির্ণয়, বিয়োগফল নির্ণয় ডান। এই পর্বে আমরা 3 ও 4 অর্থাৎ দশমিক ভগ্নাংশের গুণফল ও ভাগফলও নির্ণয় করব। দশমিক ভগ্নাংশের গুণফল নির্ণয়, এখানে আমাদের ভুল করার প্রবণতা সবচেয়ে বেশি। ক নাম্বার কত আছে? 0.218 গুণ 3। আমরা যে কাজটা করতে পারি, দশমিকের হিসাব বাদ দিয়ে 218 অর্থাৎ 218কে স্বাভাবিক নিয়মে 3 দ্বারা গুণ করি। 3 8 24 4, হাতে 2, 3 1 3 আর 2 5, 3 2 6। কত হলো? 654। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে। সুতরাং এই 654 কিন্তু দশমিকের পরেই হবে। দশমিক 654। লক্ষ্য করি এখানেও কিন্তু দশমিকের পরে 3টা সংখ্যাই আছে। খ নাম্বার হচ্ছে দশমিক 33 গুণ দশমিক 02 গুণ দশমিক 18। এখন আমরা যে কাজটা করব, এখানে মোট 3টা গুণ হচ্ছে, অর্থাৎ দশমিকের পরে এখানে 2টা সংখ্যা, এখানে 2টা সংখ্যা, এখানে 2টা সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে মোট আমাদের 6টা সংখ্যা হবে। কিন্তু প্রথমে আমাদের গুণ করতে হবে স্বাভাবিক নিয়মে। তার মানে কি? এই যে 3 3 অর্থাৎ 33-এর সাথে গুণ করব 2। এই দশমিক শূন্যর হিসাব আপাতত আমাদের বাদ। 3 দোকানে 6, 3 দোকানে 6। এই 66-র সাথে আমরা আবার গুণ দেব 18। 6 8 48 8, হাতে 4, 6 8 48 আর 4 52, গুণ 1 4, গুণ বলতে এখানে ক্রস। 6 গুণ 1 6, 6 1 6, 8, 6 8 2 8 আর 5 আর 6 11। এখন আমাদের উত্তর কি এটা হবে? অর্থাৎ 1188 হবে? কি মনে হয়? না, 1188 হবে না। কিন্তু আমরা শুরুতে 1 1 8 8 লিখলাম। টার্গেট কি ছিল? দশমিকের পরে মোট 6টা সংখ্যা হবে, কিন্তু এখন তো এখানে আমাদের হলো 4টা সংখ্যা। তাহলে এখানে একটা শূন্য, এই যে একটা শূন্য, এই হলো আমাদের দশমিক। হয়ে গেল 6টা শূন্য এবং উত্তর হলো 0.00118। সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। গুণফল, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করার চেষ্টা করতেছি, কারণ গুণফলে অনেকে খুবই ভুল করে। এরপরে হচ্ছে আমাদের গ নাম্বার, লেখা আছে কত? এটা 0.0754। একটু আবার চেক করি, 0.0754। ঠিক আছে, তার সাথে আমাদের গুণ করতে হবে 1000। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে কয়টা শূন্য? দশমিকের পরে 4টা সংখ্যা আছে। তো আমরা স্বাভাবিক নিয়মে যে কাজটা করব, এই যে হচ্ছে 754, একে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? 754 1 2 3টা শূন্য, রাইট? এখন আমাদের কাজ যেটা সেটাই হবে, অর্থাৎ 7540000। তো আমরা এই যে গুণ্যর ক্ষেত্রে যদি দেখি, দশমিকের পরে 1 2 3 4টা শূন্য,
অর্থাৎ 1 2 3 এই চারটা দশমিকের পরে সংখ্যা, অর্থাৎ 75.4000। আশা করি বুঝতে পারছি। এরপরে কত? আমরা ঘ নম্বর অঙ্কটা এখানে করি। কি বলছে? 0.05 গুণ 0.007 গুণ 0.123টা শূন্য তারপরে 3। আমরা এখানে যে কাজটা করব, 5 আর 7 গুণ করলে কত হয়? 35, তাই না? এই হলো আমাদের 35, তার সাথে গুণ করব এই যে 3, অর্থাৎ দশমিকের পরে যে শূন্যগুলো আছে আপাতত হিসাবে নিচ্ছি না। 3 5 15 5, 3 3 9 1 10। এখন এখানে আমরা লিখলাম 105, এটাই কি উত্তর? না। আমাদের যেটা করতে হবে, এখানে দুইটা সংখ্যা, এখানে তিনটা সংখ্যা, দশমিকের পর 2 আর 3 5, 6 7 8 9, মোট 9টা সংখ্যা আছে, তাই তো? এই 9টা সংখ্যা হবে দশমিকের পর, কিন্তু আমরা পাইছি কত? 105। এই 105 থাকলো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এরপর এখানে দশমিক। ওকে, এই হচ্ছে আমাদের গুণফল নির্ণয়, অর্থাৎ ক খ গ ঘ, এই চারটা ডান। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা ভাগের কাজ করব। ভাগের কাজটা আমাদের যথেষ্ট পরিমাণ বুঝে শুনে করতে হবে। কিভাবে সেটা? এই হলো আমাদের 4 ক নাম্বার। 9.75 ডিভাইড 25। আমরা প্রথমে এই দশমিক কথা ভুলে যাই, তাহলে 9 7 5 কে আমরা 25 দ্বারা ভাগ করব। 25 হচ্ছে আমাদের ভাজক, 975 হচ্ছে আমাদের ভাজ্য। তো এই 97-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। 3 25-এ 75। তাহলে 7-এর থেকে 5 বাদ দিলে 2, 9-এর থেকে 7 বাদ দিলে 2, আর এখানে 5 নামলো, তাই তো? তাহলে কত হবে? আমরা যদি ভাগ করি, অর্থাৎ 225-কে 25 দ্বারা ভাগ করলে বা 25-কে 9 দ্বারা যদি গুণ করি 225 পাবো। তাহলে এখন পাইলাম কত? 39। তো 9.75-কে 25 দ্বারা ভাগ করলে কি 39 হবে? না, কারণ এখানে লক্ষ্য করি দশমিকের পরে দুইটা সংখ্যা ছিল, তো এখানেও দশমিকের পরে দুইটা সংখ্যাই হবে। তাহলে আমাদের ক নাম্বার ডান। খ নাম্বার লেখা আছে কত? 97.17 ডিভাইড 0.123। এই অঙ্কটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, শুরুতে আমরা একটু ডিফারেন্ট টাইপের কাজ করব। অর্থাৎ আরেকটা পদ্ধতি আছে। সেটা কি? সেটা হচ্ছে এ ভাগ বি এর মানে কি? এ ডিভাইড বি, তাই তো? যেমন 10 ভাগ 2 এর অর্থ কি? 10 ভাগ 2, তাই না? তাহলে এখানে 97.17 ডিভাইড হচ্ছে 0.123, রাইট? এখন আমরা যে কাজটা করব ঝামেলা এড়ানোর জন্য, এই 97.17 অর্থাৎ এখানে 97.17, এই দশমিকের জন্য 1 আর দশমিকের পরে দুইটা শূন্যর জন্য 100, রাইট? ঠিক আছে। এখন আমরা যে কাজটা করতে পারি, তার সাথে এখানে আছে কত? এখানে একটা বিষয় একটু দেখে রাখি, এখানে কিন্তু আছে 0 1 2 3, অর্থাৎ এটা হবে 0.0123, রাইট? এখন এটার এগেনস্টে আমরা যদি, এখানে কিন্তু আর দশমিক থাকতেছে না, তাই না? কারণ দশমিকের পরিবর্তে আমরা নিচে 100 বসাইছি, অর্থাৎ এখন আসতেছে 9717। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে, এই যে দশমিক, এখানে তো একটা শূন্য হবে, তাই না? শূন্য, তাহলে 1 2 3 দিলাম, আর এই যে 0.123 এটার এগেনস্টে একের পরে 4টা শূন্য দিলাম, রাইট? বেশ বড় সড়ো একটা ম্যাটার হইছে। এখন
আমরা এটাকে আরেকটু ছোট করে ফেলবো, এই 0 0 কাটা, এই 0 0 কাটা। তাহলে কত আসতেছে 9710700 ডিভাইড করব 123 দ্বারা। তাহলে কত আসবে? বেশ বড় সড়ো 97170, তাকে ভাগ করব 123 দ্বারা। তাহলে ভাগটা আগে করি, কারণ আমাদের প্র্যাকটিসের জন্য এই জিনিসটা কাজে লাগবে। 123 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে দেখা গেছে 7 দিয়ে যাচ্ছে। কত হবে তাহলে? 3 7 21 1 হাতে 2, 7 দোকানে 14 আর 2 16, রাইট? হাতে 1, 7 1 7 আর 1 8, 1 এর থেকে 1 বাদ দিলে 0, 7 এর থেকে 6 বাদ দিলে 1, 9 এর থেকে 8 বাদ দিলে 1, রাইট? এখন আমাদের এই জোড়া এই 7 নেমে গেল। কতবার যাচ্ছে এখন? 9 বার যাবে, কারণ 10 বার গেলে হয়ে যাচ্ছে 1230। 3 9 27 7, 9 দোকানে 18, 18 আর 2 হচ্ছে 20 0, 9 1 9 আর 2 11। অর্থাৎ এই যে শূন্যটা এখানে নামলো, এটা আবার এখানেও চলে গেল। তাহলে কত পাচ্ছি আমরা? 7900। এটাই কি আমাদের উত্তর? কি মনে হয়? এটাই হচ্ছে আমাদের উত্তর, রাইট? তাহলে আমাদের খ নাম্বারটা হয়ে গেল। এরপরে আমরা গ নাম্বারটা করব। 0.168 গ নাম্বার, 0.168 ভাগ করতে হবে 0.10 আছে এখানে, তাই না? 0125, 0125 কিভাবে করতে পারি আমরা? প্রথমে আমরা একটু এইভাবে লিখি, 0.168 ডিভাইড হচ্ছে 0.0125। এখন এটার এগেনস্টে এই যে 168, তার এগেনস্টে আমরা নিচে 1000 দ্বারা গুণ করলাম, আবার নিচে হচ্ছে 125। তাহলে কত দ্বারা গুণ করতে হবে? দশমিকের জন্য 1, 1 2 3 4টা 0, 1 2 3 4টা 0। এখন এই 3টা 0 কাটা যাচ্ছে, 1 2 3 1 2 3। তাহলে হচ্ছে কত? 1680, আর নিচে হচ্ছে 125, তাই তো? এখন আমরা যদি ভাগ করি কত দাঁড়াবে? কোথায় ভাগ করতে পারি? আমরা একটু পাশেই করি, তাই না? কাজে লাগবে। পাশেই করি, অর্থাৎ আমরা চাইলে এটাকে কেটেও দিতে পারি, এটা দরকার নেই, তাই না? এখন আমরা ভাগ করি, গুরুত্বপূর্ণ ভাগ। 1680কে 125 দ্বারা ভাগ। প্রথমে কয়বার যাচ্ছে? একবার, 125, রাইট? করলাম কি? 8 থেকে 5 বাদ দিলে 3, 6 থেকে 2 বাদ দিলে 4, নামলো কত? 0। কয়বার যায়? এটা যাবে 3 বার, কারণ 4 বার দিলে 6000-এর মতো, 600-র মতন হয়ে যায়। 3 বার, 3 5 15 5, হাতে 1, 3 দোকানে 6 আর 1 7, 3 1 3। তাহলে কত নামছে? 5, 7 হয়ে গেল 8, 13 থেকে 8 বাদ দিলে 5, হাতে 1, 3 আর 1 4, 4 থেকে 4 বাদ দিলে কিছুই থাকতেছে না। এখন এই যে এখানে 55 নামলো, আমরা একটা দশমিক দিলাম, একটা শূন্য পাইলাম। এখন কয়বার যাবে? 4 বার যাবে। 4 5 20 0, 4 দোকানে 8 আর 2 10 0, 4 1 4 আর 1 5, হয়ে গেল 500। এখন 5 0 নামলো, তাহলে তো আবার 500 একটা, যেহেতু দশমিক তো আগেই নিছি, একটা শূন্য বসাইলাম, আবার নিলাম 4, হয়ে গেল 500। তাহলে আমাদের উত্তর কত? 13.44। তো অনেক ধন্যবাদ অনেকক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। এই ভিডিওতে আমরা চেষ্টা করলাম অনেকগুলো অঙ্ক করতে। 1.6 দশমিক ভগ্নাংশর যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবগুলোই করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। পরীক্ষায় কিন্তু এমসিকিউ এবং শর্ট প্রশ্নে অনেক ধরনের হাতের নাগালের প্রশ্নগুলো করবে। তো সুতরাং আমাদের
সচেতন থাকতে হবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাও। আল্লাহ হাফেজ।